পয়লা জানুয়ারি আসছে, কি ভাই আসছে তো 31st নাইট। এই রাতটা কিসের রাত? কথা বলে না, কিসের রাত গো? ইবাদতের রাত, তাই তো? আরে বলছেন না কেন? 31st নাইট পয়লা জানুয়ারি মুসলমানরা উইশ জানায়, হ্যাপি নিউ ইয়ার জানায়। এবং যে মুসলমানটা এই পয়লা জানুয়ারি অনুষ্ঠান পালন করে, পয়লা জানুয়ারিকে ভালোভাবে বরণ করে নিল, এই মুসলমানটাকে জিজ্ঞাসা করুন আরবি বছরের প্রথম মাস কোন মাস দিয়ে শুরু হয়, বলতে পারবে না। আমাদের কতটা ঘাটতি! কেন আমাদের মাদ্রাসার শিক্ষা দরকার, কেন আমাদের ঈমান দরকার, কেন ইসলাম দরকার, এটা জানুন। পয়লা জানুয়ারি যে সমস্ত ছেলেরা মেয়েরা বাড়ি থেকে বার হয়ে পিকনিকের নামে গেল, মেয়েটা ভার্জিন হয়ে গেল আর আসার সময় সতীত্ব নষ্ট করে একটা চরিত্রহীনা লম্পট হয়ে বাড়ি ফিরল। ছেলেটা সকালে সুস্থ হয়ে গেল আর সন্ধ্যাবেলা মাতাল হয়ে কাপড় খুলে বাড়ি ফিরল। এর নাম তো পয়লা জানুয়ারি। কি বলছি কথা বুঝতে পারছেন না? এখন জানুয়ারি যে আমরা বলি, জানুয়ারি নামটা কেন রাখা হলো? রোমানদের দেবতাদের নাম ছিল জানুস। ইতিহাস শুনুন, রোমানদের দেবতার নাম ছিল জানুস। তারা ভাবলো আমরা ইংরেজি মাসের প্রথম মাসটা কি দিয়ে শুরু করব। ওই জানুস দেবতার দুটো মুখ ছিল, দুদিকে মুখের দিকে কল্যাণ আনত দুটো মুখ দিয়ে। তাই রোমানরা বলল জানুস দেবতার নামেই আমরা ইংরেজি মাসের শুরু করি জানুয়ারি দিয়ে। সেখান থেকেই শুরু হয়ে গেল জানুয়ারি। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের বলছি, যারা মুসলমানের ছেলে, এই দিনের অনুষ্ঠান গান বাজনা যারা তোমরা করো, যারা নারীদেরকে নিয়ে ডিজে বক্স বাজাও, যারা মেয়েদেরকে নিয়ে পিকনিক করতে বার হয়ে যাও, আল্লাহর ইসলামে এবং এটা পৃথিবীর জন্য নিকৃষ্ট একটা কাজ যে একজন পুরুষ একটা পরনারীকে নিয়ে ঘুরতে বার হবে। আমাদের মেয়েরা, আমাদের ভাবিরা, আমাদের মায়েরা, আমাদের চাচিরা, তারা এটাকে কোনো গুরুত্বই দেয় না। তারা মনে করছে আরে আমার মেয়ে বড় হয়েছে, পয়লা জানুয়ারি একটু পিকনিক করতে যাবে, তো সমস্যা কোথায়? কি বলে না আল্লাহ? কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 31 নম্বর, 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন এই ইমানদারেরা তোমরা জেনা করো না। এটা আমি বলি নাই, আমি আল্লাহ বলছি জেনার কাছাকাছি হয়েও না, ব্যভিচারের কাছে যেও না। রেপ, ধর্ষণ, একটা পুরুষ আর একটা নারীর সঙ্গে ফিজিক্যাল রিলেশন যেটা হয় ওখানে যাবে না। জেনা করার জন্য যত পরিবেশ আছে, একটা পুরুষ আর নারী ঘুরতে যাওয়া, একদল পুরুষের সাথে আরেক দল নারীর অবাধ মেলামেশা, এগুলো কি জেনা? একটা নারীর ছবি দেখে মনে তৃপ্তি আনা চোখের জেনা। একটা নারীর কথা শুনে কান ঠান্ডা করা কানের জেনা। একটা নারীর হাতে হাত দিয়ে নিজের জীবন ধন্য মনে করা হাতের জেনা। একটা নারীকে ঘুরতে গিয়ে তার সঙ্গে শরীর মিলিয়ে দেওয়া, এটা শারীরিক জেনা। একটা নারীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, এটা হচ্ছে নিজের জবানের জেনা। আর একটা নারীর সঙ্গে একটা পুরুষ যে মিলন হলো, বিয়ের আগে যারা এই কাজ করে শরীয়ত তাদের 100 চাবুকের ব্যবস্থা করেছে। আর বিয়ে করে কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে, কোনো নারী বিবাহিতা হয়ে কোনো পরপুরুষের সঙ্গে যদি ফিজিক্যাল রিলেশন, সেক্সুয়াল ইন্টারকোর্স করে, এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি বলছি কথা বুঝতে পারছেন না? পয়লা জানুয়ারি আপনার মেয়েকে, আপনার ছেলেকে এই শিক্ষাটা দিন যে আমরা মুসলমান। আচ্ছা, পয়লা জানুয়ারি এলো, নতুন বছর, এতে আমার লাভটা কি হবে বলুন? ক্যালেন্ডারটা পাল্টে গেল, এতে কি আমার ইনকাম বাড়বে? আমার ঘরটা কি পয়লা জানুয়ারি দুতলা হয়ে যাবে? আমার গাড়ি নাই, কোম্পানিকে একটা গাড়ি দিয়ে দেবে? আমার বেতন ছিল মাসে 10,000, পয়লা জানুয়ারি থেকে 15,000 হবে? কিছু হবে কি? জাস্ট একটা ক্যালেন্ডার, একটা পাতা চেঞ্জ হয়ে গেল। আমরা মুসলমান আমাদের ছেলেদের মেয়েদেরকে এই বেহায়া, এই বেপর্দা, এই নির্লজ্জতা আমরা দিতে পারি না।
এক নম্বর তো গেল আপনার জেনা, অবৈধ নারী আর অবৈধ পুরুষের সব ঘুরতে যাওয়ার নাম করে যত রকমের কেলেঙ্কারি সব করে বাড়ি ফিরলো। নাম্বার 2, গান বাজনা ডিজে যত রকমের শব্দ দূষণের কাজ এই 31st নাইট থেকে শুরু হলো। আর 1 জানুয়ারি পিকনিকে যাওয়ার নাম করে গান আর বাজনা। গান বাজনাটা কি জানেন? গান বাজনা হচ্ছে মানুষকে দিনের পথ থেকে, ইসলামের পথ থেকে, কোরআন সুন্নাহর পথ থেকে মানুষকে সরিয়ে আনা। অনেক লোক বলে হুজুর কই গান শোনা তো ইসলামে হারাম করা হয়নি। আমি বললাম ওরে হারামখোর, তুই তো কোরআন পড়িসনি, তো জানবি কি করে? তুই তো কোরআন শুধু তাবিজ মনে করে গলায় ঝুলিয়ে রাখিস, কোরআনটাকে 40-এর মিলাদের দিন খেয়ে পড়ে থাকিস, কোরআনটা মরা লোকের কিতাব মনে করিস, কোরআনটা চুমু দিয়ে রেখে দিস। কোরআনে পড়েছিস কোনোদিন তো পাবি কি করে? সূরার নাম লুকমান, 21 পারা, খুব ভালো করে শুনুন, 6 নম্বর আয়াত। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন মানুষ শুনতো আর তারা দিন ইসলাম কবুল করত। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর কোরআন ছিল নবীর একটা শ্রেষ্ঠ মুজিজা। যখন কোরআন পড়তো তারা শুনতো আর কি করত? ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইউনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবুনা মা'আশ শাহিদিন। সূরা মাইদা 7 নম্বর পারা, 1ম পৃষ্ঠা, 1ম লাইনে 83 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবী, যখন তুমি তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন যখন ওরা শোনে তুমি দেখতে পাবে ওদের চক্ষুটা তখন পানিতে ভিজে গেছে আর কোরআন শুনে তারা সত্য চিনতে পেরে গেছে। মহান সত্য আল্লাহ, কোরআন শুনে কোরআন বুঝে তারা সত্যটা খুঁজে পেয়েছে আর তারা কোরআন শুনে কাঁদে, চোখের পানি ফেলে, তারা ইমোশনাল হয়ে যায়। আর যাওয়ার পরে বলে ওয়াকালু, তারা বলে রব্বানা ফাকতুবুনা মা'আশ শাহিদিন, আল্লাহ আমাদের নামটা তোমার ঈমানদারের দলে, সাক্ষীদাতার দলে, কোরআন ওয়ালাদের দলে। আমরা কোরআন শুনে ভুল বুঝতে পেরেছি, মহান সত্য রবকে খুঁজে পেয়েছি, তো আল্লাহ আমাদের নামটা তুমি ঈমানদারদের দলে নামটা লিখিয়ে নাও। নবী তুমি দেখতে পাবে কোরআন শুনে তারা এই কথা বলে। আর কোরআন শুনে আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনে জেনেরাও পর্যন্ত জিনেরা, যে জিন নবী ঈসা আলাইহিস সালামকে দেখেছে, মুসা নবীর পরের যুগের জিন যারা 2000-3000 বছর করে বেঁচে ছিল, ওই জিনগুলো আল্লাহর নবীর জবান থেকে কোরআন শুনে কি বলতে জানেন? তারা কি বলতো? তারা বলতো কি আশ্চর্য কিতাব আমরা শুনলাম। তারা জিনেরা কোরআন শুনে শেষে মুসলমান হয়ে যেত। তারা বলতো যে আমরা কোরআন শুনে মুসলমান হয়ে গেলাম। এই কোরআন জিন পর্যন্ত শুনতো। তো আল্লাহর নবী যখন কোরআনের একটা ধরনের কোরআনের অনুষ্ঠান হয়ে গেল, এখানে মোটামুটি লোক কিছু এলো শুনলো। এখন যেখানে আল্লাহর নবী কোরআনের অনুষ্ঠান করতেন, কোরআনের দাওয়াত দিতেন, তারপরে ওই জায়গায় মক্কার কুরাইশরা কোরআন থেকে মানুষদের যেন ফিরিয়ে আনা যায়, কোরআন থেকে মানুষকে সরিয়ে আনার জন্য ওই জায়গায় গানের অনুষ্ঠান দিত। আর কোত্থেকে পার্টি আসতো জানেন? নাজার বিন হারেস, সে ছিল একজন লিডার কোরাইশদের, পয়সাওয়ালা, প্রচুর পয়সাওয়ালা। এই নাজার বিন হারেস রোম থেকে, রোম মানে কি বর্তমান ইতালি, ইতালি থেকে নাজার বিন হারেস আর মক্কার কুরাইশরা আবু জেহেল পয়সা দিত। সূরা লুকমানের তাফসিরে আছে, আবু জেহেল পয়সা দিয়ে বলতে নাজার বিন হারেস রোমে যত, ইতালিতে যত সুন্দরী সুন্দরী নারী আছে হট ড্রেস পরবে, ছোট্ট বিকিনি পরবে আর নিচে ছোট্ট পোশাক পরবে, চুল ছোট হবে, দেখতে সুন্দর, কণ্ঠ ভালো, ওই নারীগুলি রোম থেকে, ইতালি থেকে ভাড়া করে আনবে। এবার বলুন কোরআনের মজলিসে লোক বেশি হয় না যেখানে ফাংশন, যেখানে বাজনা, যেখানে ডিজে, যেখানে নর্তকী, সে জায়গায় বেশি লোক হয়? বলুন, কোরআনের মজলিসে লোক হয় না? কিন্তু এমএলএ 2026 কাপ হচ্ছে না বিভিন্ন এলাকায়,
হচ্ছে কি হয় না? ফুটবল খেলা হলো, ক্রিকেট টুর্নামেন্ট হলো, আর রাতে বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে মানুষের ঈমান নিয়ে ছেলে খেলা হলো, গান হলো, বাজনা হলো, ড্যান্স হলো, ডিজে হলো, নর্তকীরা নাচলো, আর মুসলমান হাততালি দিল আর ওয়েলকাম জানানো। ওর ঈমান আছে? হ্যাঁ না বলে না? হারাম জিনিসকে কেউ স্বাগত জানালে তার ঈমান থাকে? ঈমান থাকে না। নাজার বিন হারেসার আবু জেহেল বলল, ইতালির যত সুন্দরী নারী সব ভাড়া করো, সব ভাড়া করে আনো, আর ওদের সাম্রাজ্যের আগের রাজাদের কাহিনীগুলো এনে সব জড়ো করো। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেবে, ঠিক সেই জায়গায় তার পরের দিন রোমের নারীগুলি এনে সুন্দর সুন্দর নারী ড্যান্স বসাতো। আর মদ তো আছে, মদ ফ্রিতে আবু জেহেল মদ দিয়ে দিত, নারীরা ছোট ছোট পোশাক পরে ড্যান্স করতো, আর ওই আগেকার রাজা বাদশার কাহিনীগুলো শুনতো আর বলতো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতের হুরেদের কথা বলে, হুর দেখেছিস? টাটকা হুরগুলো কি সুন্দর দেখ। কি বলছে বুঝতে পারছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আদম, নূহ, সুলাইমান আলাইহিমুস সালাম এদের ইতিহাস বলে, আর ওই আমরা বাদশা আলেকজান্ডারের ইতিহাসগুলো বলছি, এইগুলো শোন। তো মুহাম্মাদের পুরাতন ইতিহাস শুনে কি করবি? টাটকা হুরের ড্যান্স গুলো দেখ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতে বলে যে সারাবান্ত হুরা পবিত্র মদ দেবে, ওসব বাজে কথা বাদ দে, এখন টাটকা কাঁচা রমাল দিচ্ছি তাই খা। বলুন মানুষ আসবে না? আসবে না? হ্যাঁ বা না বলুন? আসতো। তাহলে তাদের টার্গেট কি ছিল? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পরিবেশন করবে, কোরআনের বক্তব্য করবে, কোরআনের তাফসীর করবে, তারপরের দিন সেখানে ড্যান্স দাও, সেখানে ডিজে দাও, সেখানে পার্টি করো, সেখানে মদ দাও, সেখানে উলঙ্গ নারী এনে নাচাও। কেন? যুবক সমাজগুলিকে ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ পাক কি বললেন? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। 21 পারা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা সাবিলিল্লাহ, যারা ওয়াসার ক্রিয়াকলাপ, আজে বাজে কাজকর্ম, আজে বাজে কথাবার্তাগুলি মানুষের ঈমান হরণ করার জন্যে, মানুষের দিনকে ধ্বংস করে দেওয়ার জন্যে, মানুষকে মনোরঞ্জন করার জন্যে, মানুষকে নাচানোর জন্য, গানের দিকে, কোরআন থেকে মানুষ যাতে সরে আসে, ও নবী, তারা লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষ যাতে আল্লাহ রাস্তা থেকে গোমরা হয়ে যায়, সেজন্য ওই নাজার বিন হারেসার মক্কার কুরাইশরা তারা গান বাজনার অনুষ্ঠানগুলো করে। নবী তুমি বলে দাও এই সমস্ত অনুষ্ঠান থেকে তোমরা দূরে সরে থাকো, কারণ এগুলি হলো পথভ্রষ্টতা। 1 জানুয়ারি হলো জাহালাত, 1 জানুয়ারি হলো মূর্খতা, 1 জানুয়ারি হলো নোংরা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআনের আওয়াজ যাতে বুলন্দ না হয়, মানুষ যেন দিন ইসলাম থেকে সরে আসে, মানুষ যেন হালাল থেকে সরে আসে, সঠিক পথ থেকে সরে আসে। তাই খ্রিস্টানদের নিয়ম কানুন অনুযায়ী 1 জানুয়ারি অনুষ্ঠান পালন করো। নারীরা গেল সকালবেলা সেজে, আর আসার সময় তার কুমারিত্ব হারিয়ে 12টা বেজে বাড়ি চলে আসে। গেল সকালে নাচতে নাচতে ছেলে, আসার সময় বাড়িতে ফিরলো গলা পর্যন্ত মদ গিলে। কি ভাই করে না? করে না? গান বাজনা আছে ঈমান হরণ করার জন্য। হ্যাঁ, আর 3 নম্বর কি আছে? 3 নম্বর মাতলামি করে এসে তার চরিত্র ধ্বংস হয়ে গেল। তাই 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার যারা উইশ জানাই, আমরা হলাম মুসলমান, আমরা ইসলামকে অনুসরণ করি। যদি 1 জানুয়ারি খুব মনে চায় যে আল্লাহ এটা আমার প্রথম বছর, তাহলে অন্তত ফজরের নামাজটা জামাতে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, ওগো আল্লাহ আমি যুবক, আমি 2025 সালটা নোংরামি করেছি, গুনাহ করেছি,
মদ খেয়েছি, নামাজ পড়ি নাই, কোরআন জানতাম না, বাপ মার খেদমত করতে পারি নাই, মানুষের উপকার করতে পারিনি। আল্লাহ 2026-এর নতুন বছর পড়েছে, আমি যেন 26 সালটা সামনে রমজানে রোজা রাখতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, মিথ্যা ছাড়তে পারি, গীবত ছাড়তে পারি, সুদ ছাড়তে পারি, হালাল ব্যবসা করতে পারি। আমি যুবক, আমার চরিত্র যেন সংশোধন হয়। ওগো আল্লাহ, নেক্সট ইয়ার আমি যেন একজন ইমানদার হিসাবে তোমার কাছে প্রেজেন্টেশন করতে পারি। এরকম করার অসুবিধা নাই, তবে হ্যাপি নিউ ইয়ার জানানো, 31st নাইট করা, এটা একজন সুস্থ ইমানদার মুসলমানের জন্য হারাম। এই কাজটা আমাদের জন্য হতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা যুবক, আপনারা যারা ইয়াং সোসাইটি, আগামী সমাজ পরিবর্তনের জন্য আগামীতে সমাজের ভূমিকা আপনাদের নিতে হবে। যদি হাতে মদের বোতল থাকে, যদি বই না থাকে, যদি শিক্ষা না থাকে, যদি আপনারা পড়াশোনা না জানেন, কিভাবে সমাজকে পরিবর্তন করবেন? তাই আপনারা